ষড়যন্ত্র বড় হইলে ব্যাপন হরিজাতুল্লাহ চরিত্র ষড়যন্ত্র খুব ভালো আছে। মানুষ বালা তাকে বলে ব্যাপন মহব্বত করে। আর নবীর জন্ম চরিত্র বানাছে ব্যাপনের এর থেকে মহব্বত মিলাদুল ফরতে লই জন্মগ্রহণকে লইলে মহব্বত একবারে 40 বছর পর্যন্ত কোন দ্বন্দ্ব ইখতিলাফ আর নবীর ব্যাপারে কেমন আছে। যখন 40 বছর পরে নবুয়ত হই আল্লাহ পাকের আল্লাহর পবিত্র নবুয়তের আমানত রাসূল পাকের কাছে সুপর্দ করি। নবীয়নের ফরতে রাসূল পাকের মাতার বিরাট দায়িত্ব হইল আল্লাহর বন্দরে আল্লাহর পরিসরে দান করো। দুনিয়ামুখী মানুষ হলে আল্লাহমুখী বানানো, শিরিক মুক্ত ঈমান মানুষের শিরিক মুক্ত ঈমানের অধিকারী বানানো প্রত্যেক নবীর প্রথম দায়িত্ব। জিয়াম সিরতের প্রথম অংশ মিলাদুন নবীর সমাখ্যাত দ্বন্দ্ব আছে। যখন সিরতুন নবীর দাওয়াত আরম্ভ হইল নবীয়নের ফলে নবীর সিরতের প্রথম পাঠ আল্লাহ তাওহীদ এবং রাসূলুর রিসালাতের কথা যখন মানুষ মধ্যে প্রচার করা শুরু হইল তখন এতে মানুষ আল্লাহ নবীর দুশমন দিয়ে শত্রু হইল। মিলাদুল কোন দ্বন্দ্ব নাই, সিরতের মধ্যে ইখতিলাফ। আবু লাহাব আবু জাহাল ব্যাপনের কাছে রাসূল পাক প্রিয় আছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ সত্য বই আল্লাহ কবাতে আর নাইগুলো বই আল্লাহ তাওহীদ আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন আরম্ভ হইল তখন তারা রাসূল পাকের নিজের শত্রু মনে করা হয়। ঈমান দাওয়াত দেওয়া শুরু হইলে খালিয়া যারা মহাপর্যন্ত আজি এখন জানোর শত্রু। আসল উদ্দেশ্য যখন আত্মর্গী মানুষ দুনিয়ার ইতিহাসে দেখা যাচ্ছে নিজের মনের ভিতর যে যুক্তি আছে এই যুক্তি আসার বেলা রাখেনি। মনের চাহিদা মনের ভিতর যে আকীদা অন্তরের ভিতর যে কুফর শিরক দিলের ভিতর রেখি ইয়া আসার বেলা রাখে নাই। টিয়া খরচ করে বেলা রাখে শান্তি বেলা রাখে একাল্লাই সব সাইডে বড় কোরবানি হল মনের কোরবানি। উগ্র আছে মালের কোরবানি আর জানের কোরবানি আর মনের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের ফরজ হইল আল্লাহ স্বপ্ন নবী আল্লাহ কিয় কোরবানি চাইলে মনের কোরবানি। ইব্রাহিমের মন ভিতরে ফোয়ার মহব্বত বুড়া হইলে ফোয়া খানা বাসত্বের মনে না হয় ফোয়া জোয়ারে বেলে আল্লাহ ডাইরেক্ট চেতন হুকুম নবী স্বপ্ন দেখাই আরেক পরীক্ষা করে স্বপ্ন দেখি স্বপ্ন আস্থা রাখি মনে হক যে ফোয়া নজোয়ারে মনের কথা ধরে না স্বপ্ন মধ্যে আল্লাহ জিয়ান দেখাই ইয়ান ধরে বহুত ভাবি চিন্তি পরীক্ষা লই না ফেলায় মনে নখর ফোয়ারে মনে হক দে নজরে মনে হক দিয়া বাদ দিয়ে
আল্লাহ ফর দিয়ে প্রতিনিধি মনের কোরবানি কম মনের কোরবানি আসল মানুষ মনের চাহাত সাহিত্য গণবুদ্ধির না চায় একতাল্লাই আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত অনর ফরতে সর্বপ্রথম সিরতর দাওয়াত আরম্ভ করে দেখুন না কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু এক আল্লাহ বাদে আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, সজদার উপযুক্ত নাই, তাইলে একমাত্র আল্লাহ একজনই আছে। একথা অন্তরে বিশ্বাস করো, মুখে স্বীকার করো, সফল হবে দুনিয়া এবং আখিরাত কোনো জাহান সফল হবে। আল্লাহ পাকে নবীর মাধ্যমে আল্লাহ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে যুগে যুগে উন্মত হবে। এই দুনিয়ার জীবনের পরে কিয়ামত দিবস আইব, এদিন এডিয়ার বিচার হইব, বালামন্দর বিচার কিয়ামতের দিন হইব। যারা নবীর কথা মানি ঈমান আননি তারাই একমাত্র জান্নাত পাইব, যারা ঈমান হারা তারা জাহান্নামে যাবে। একথা আল্লাহর সিদ্ধান্ত। জান্নাত জাহান্নাম দুজন জায়গা আল্লাহ বানায় রেখেছি। জান্নাত আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমতের স্থান, জাহান্নাম আল্লাহর গজব শাস্তি জায়গা। যারা ঈমান আনিব, ঈমান লই দুনিয়াত যাইব, তারার স্থান কিয়ামতের দিন জান্নাত। যারা ঈমান হারা হইব, দুনিয়াত যাতে ইমানদার হিসাবে দুনিয়াত মৃত্যুবরণ করে না পারিব, তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। একতাল্লাই ঈমান শুধু আনিলে নয়, কিয়ামত পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে। এই ঈমান আর মুখে কলমা পড়ি বহুত কে, মুখে কলমা হইলে ঈমানদার না পারে, মুখের কথা বুকের গলা ভরিব, দিল গলা ভরিব। তো আরব হইয়া আজম হো তেরা কলমায় লা ইলাহা লোভতে গরিব জব তক ঠকা দিল না দে গওয়াহি। তুমি আরবের মানুষ, আজমের মানুষ, যতক্ষণ মুখের কলমায় বুকের গলায় না পারিবে, অন্তরে বিশ্বাস করে না পারিবে, ইমানদারের না পারিবে। একাল্লাই আর ব্যাকুল আল্লাহর দয়ায় ব্যাকুল ইমানদার, জন্মগতভাবে মুসলমান। ইয়ান আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মুসলমান জাতিরে দুনিয়ার ব্যাকুলে ঘৃণা বলল গরব, আর গর্ব করিতে গুণ, আর এক ধর্মের অনুসারী, যে ধর্ম অটল থাকে, কবরকর শান্তি, হাসরকর শান্তি, জান্নাতের অধিকার ব্যক্তি। দুনিয়ার বহুত ধর্মের মানুষ আছে, বিয়াকর নিজের নিজের ধর্ম লই খুশি, প্রত্যেকে মনে করে যে আর ধর্ম লই আই স্বর্গ দেখতে গেল। কিন্তু হলেই তার ধর্ম মতো চলিলে স্বর্গ পাইব হয়। ইহুদিও নসরা হলেই তার ধর্ম মতো চলিলে ইতারাই আল্লাহ সহিত জন্ম চাইব এম দাবি করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাইজনের বাদে নবীয়নের পরে পরিষ্কার ঘোষণা করে দিয়ে শপথ করি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ ফি আহাদিন মিন হাযিহি উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূল পাক বয়ান ফরমান, ওই আল্লাহর শপথ করে কই যে আল্লাহর আদমিতে আর জান আর প্রাণ আই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার নবী হিসাবে আর অবির্ভাব হয়ে দিয়ান। এই উম্মত যেমন যায় খানে উনিরু ইহুদিয় নাসার উম্মত যেমন ধর্ম মাংস হলে আই নবীর কথা খানে উনিরু
তার দায়িত্ব যদি মতর আগে আর ধর্ম কবুল করি মুসলমান তার দায়িত্ব মুসলমান অনসব আল্লাহ পারে দিয়ে মৃত্যুর আগে পর্যন্ত মতর আগেও যদি মুসলমান হয় আল্লাহ পাকে তার ইসলাম তার ঈমান কবুল করিব। যদি আই নবী আইসে যে এই খবরতে খানে বাহিও নিজের ধর্ম অটল রই আর নবী বিশ্বাস ন করে আর ধর্ম মানি মুসলমান নয় নতে নতে মৃত্যুর গাঢ় পৌঁছে গেই ইহুদি তাই নাসারা খ্রিস্টান তাই অন্য ধর্মের মানুষ হলে নিজের ধর্ম অটল রই মুসলমান নয়। আল্লাহ নবী ফরমান যে ধর্ম মতে মৃত্যুবরণ করিব মুসলমান অনুসারে মৃত্যুবরণ করে তার ঠিকানা জাহান্নাম। এখন আল্লাহ কিয়ামতের দিন মানুষ দুনিয়ার মধ্যে যত ভাগে বিভক্ত বলা কেন কিয়ামতের ময়দানত মানুষ দুভাগে বিভক্ত। আর জাতির মধ্যে খাঁটি তৌহিদ আছে, খাঁটি শিরিক মুক্ত ঈমান আছে, ইবেই একমাত্র জান্নাতি। আর যার ফলর ভিতর ঈমান নাই সেই দল তাকে বলা কেন ঈমান হারা বান্দা যত দল বিভক্ত মনে কেন সব দল এক দলে পরিণত যার ঠিকানা জাহান্নাম। ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর। এক দল যাবে জান্নাত আর দল যাবে জাহান্নাম। ঈমানদার বহুত মানুষ গোমরা দল আছে, ঈমান আছে কিন্তু রাসূলুর তরিকা নাই, সাহাবায়ে কেরামের অনুসরণ নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার রূপ নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতারার তরিকা মতে নসরে জান্নাত জান্নাত পারিব। রাসূল পাকের ঘোষণা করি বনি ইসরাঈল মধ্যে 72 ফিরকা আছে আর উম্মত 73 ফিরকা কইব। উম্মত মুহাম্মাদিয়া 73 ফিরকা কইব। অর্থাৎ সাতাফারিকু উম্মতি ফি 73 ফিরকাতান 73 ফিরকা বিভক্ত হইব। কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। ব্যাকুল জাহান্নামে যাবে শুধু একদল যাবে জান্নাত। একদলই কখন রাসূল কইলি মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দল একমাত্র জান্নাত যাইব যে দল আকীদা এবং আমল হিসাবে আর তরিকার তাকিবু আর সাহাবায়ে কেরামের তরিকার তাকিবু ইতারাই একমাত্র জান্নাত যাইব। বাকি জায়গাতে সবগুলো জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এফতাল্লাই ইহুদি নাসারা বর্তমান আছে যেন আছে। আর নবী আইনের বাদে কিয়ামত পর্যন্ত লাই সমস্ত আগত ধর্ম ব্যাধি আল্লাহ ব্যান করে দিয়ে ক্যান্সেল করে দিয়ে। আগে ইহুদি ধর্ম আগে সত্য ধর্ম আছে, ঈসাই ধর্ম আগে সত্য ধর্ম আছে, এটা এগিয়ে আছে মেয়াদি ধর্ম। আর নবী আইনের ফরতে খাননবীর নবুয়ত দুনিয়াত নতাই একমাত্র মুহাম্মদী ধর্ম তাকিব কিয়ামত পর্যন্ত। আল্লাহর পয়গম্বর একজন পর্যন্ত হয়ে قال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا لما وسعه الا اتباعي। না আর যুবক আই নবীর পরে মুসা নবী যদি জীবিত থাকতো তো মুসা নবী তো আর অনুসরণ করে চলাফেরা। আবার মুসা নবীর উম্মত অনুতে এক নম্বর সালাম করিব না। এখন তার লাগে আগত ধর্ম আগে হক আছে আর নবী আমার বাদে ক্যান্সেল। আদর্শিত ধর্ম যদি ক্যান্সেল হইত বন্দার বানানো ধর্ম বানাইয়া ধর্ম বোধ নেই, এই ধর্ম অস্তিত্ব আছে না, এটা ধর্ম হয় না। তাহলে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম জীবে মৃত্যুর পরে নাজাত এবং মুক্তির গ্যারান্টি দিচ্ছেন ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক ফরমায় ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়ে যে কোনো ধর্ম দেখুন কে তারা করিব গরম কিয়ামতের কখনো কবুল করা না দেব, গ্রহণ করা না দেব। একমাত্র ইসলাম কবুল করা দেব। তাহলে কবরের জন্মত তার ফসল লাগবে কেউ ধর্মের মানুষ আছে। তোমার ধর্ম কি? 3 প্রশ্নের পত্র প্রশ্ন কে মানো যদি আয় মুসলমান আর ধর্ম ইসলাম ধর্ম এক হইতে তো কবরের শান্তি আর নইলে দুগাদুকি কি শুরু।
খবর হইতে আখরত পূর্বাভাস, আখরত জিয়ান বিতিব, খবরত কি আমরা আবাস পাইব, খবরত তাই মানুষের টের পাইব কেয়ামত দিন আরো কি দিতিব। খবর হইবে জন্নতর বাগান হইতে জাহান্নামের গাব হইতে। তাহলে হঠাৎ সিদ্ধান্ত, যারা দুনিয়ার ইমানদার, খাঁটি ইমানদার, তারা জান্নাতে, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর সহিত বন্ধা। আবার ইমান আনিলে নইল, ইমান মত পর্যন্ত ইমানরও অটলতা হইল। বহুত মানুষ এন আছে আগে ইমানদার, মুসলমানের ঘরে জন্মই, জন্মগতভাবে মুসলমান, জন্মগতভাবে ইমানদার। আর আল্লাহ পাকে বড় দয়া করে দিলে আমরা জন্মগতভাবে মুসলমান। আর এন কাফেরের ঘরে জন্ম হইলে ফরাজে মুসলমান হয়, এইলে নয়। জন্মগতভাবে মুসলমান বানাই আল্লাহ বড় দয়া করবি। আদমিয়ত দাদাগি বাজন মুসলমান কর দেই, আই খুদা কুরবান শওয়াম এহসান বর এহসান কর দেই। আল্লাহ পাকে আরামে দয়া যদি ডবল দয়া, একদম মানুষ বানাই, মানুষ আল্লাহর হাতে সম্মানী ব্যক্তি, সম্মানী জাতি, মানব জাতি। আবার মুসলমান বানাই মানুষ জাতীয় যারা সৃষ্টিকর্তার ন মানে এক আল্লাহর বিশ্বাস নগরে, তারা মানুষের জানোয়ার আরো অত্তর উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ মুসলমান বানাইলে ইয়ান আল্লাহর বড় দয়া। আর যদি কাফেরের ঘর ফাটাইতো, বাপদাদার দিনকার ধর্ম বাদ দিয়ে ইসলামের দিকে আয়োজন সম্ভব হইতো না। দুনিয়া তো চলে দেয় আগরার দিকে ফিসির হলো। সাহাবায়ে কেরাম যারা নবীর কলমা হতি, ইতারা আছে অমুসলমানের সন্তান। এই অকৃতি নবুয়তের যে আলো পাওয়ার আছে, নবুয়তের পাওয়ার শক্তি অন্যরকম। রাসূল পাকের নবুয়তের পাওয়ারে তারারে আকৃষ্ট করি বাপদাদার দিন ধর্ম সারি রাসূলের ধর্ম মিকে আইবেলে বাইতে দিল। কিন্তু ইয়াত 1400 বছর পরে নবুয়তের জমানাত যত দূরে যাই এটা হেদায়তের পাওয়ার কমিয়ে দিল। এখন তো আরো ফিটনেস জমানা, ফিটনেস জমানার মধ্যে মানুষ হেদায়তের, কোরআনে হেদায়তের, রাসূল পাকের আদর্শের অবিচল থাকুন, অটল থাকুন বড় দায়ী। মানুষ শতান, জিন শতান ছেড়ে দেওয়া দিয়ে মানুষের গোলাই বেল্লাই, দিনের নাম দিদি বেদাতরে প্রচার করে বেল্লাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে দে। ওর মানুষ না আর দেখে আমার দেখে মানুষ পয়গম্বরের সুন্নত নদে জানিয়ার সুন্নতের প্রসার হলে টিয়া খরচ নগরের বেদাতর প্রসার হলে লক্ষ লক্ষ টিয়া খরচ করে। ফিটনান ইমান বাসন দেয়। বর্তমানে অভাব চরিয়ারে মানুষ ইমান উদ্ধার দেয় কাদাল ফাকুর আইয়াকুনা কুফরান। মানুষ অভাব চরি ইমান বেশি হলে, ইমান বেশি টিয়া দরকার আছে, ইমান বেশি রইল টিয়া হাসিল করতে চায়। টিয়া জিজ্ঞা ইজ্ঞা ইমান বেশি রইল দৌড়িব। রাসূলের আদর্শরে কোরবান দরিয়ারে ইজ্ঞা দৌড়িব, টিয়ার দরকার। বোট পেশা কিনা মুসলমান বহুত সতর্ক। ইমান আল্লাহ পাকে বয়ান ফরমান দে ইমান অন্য দিব বড় কথা। ইমান দৌলত হাসিল করে গিয়েও কিন্তু মত পর্যন্ত এই ইমান রূপ অটল থাকিবে। আল্লাহ পাক ইমানদারদের ডাকমালি ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদার বন্ধু, যারা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ি অন্তরে কলমার মানে বিশ্বাস করি, অন্তর আলোকিত করিব। কিন্তু মন পর্যন্ত এই ঈমানের কলবিত লালন করিবেন। এখন হঠাৎ মুখে বাইর করিবেন, এখন সামনে করিবেন, যে হঠাৎ দ্বারাই যে হাতত দ্বারাই আমার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কুফরি কথা, শিরকের কথা মুখে উচ্চারণ করলে ঈমান বরবাদ। এটা আল্লাহ ঈমান নষ্ট হয় না, কোনো হতা না হইও। ঈমান নষ্ট করে দেখলে কোনো খামো নগর। মুসলমান
মত পর্যন্ত এই শিরিক মুক্ত ঈমান রূপ অটল থাকো। কারণ তার শেষ বালা তার সব বালা দিন জিন্দগি ভর ইমানদার আছিল, মতর আগাগে যদি ইমান হারবি কিবে জন্ম তো যাইতে না পারিব। জীবন ভর ইমানদার আছিল, মতর আগাগে মর্তদগি ধর্ম ত্যাগ গি ইমান হারগি ত্যাগ পয়সার লগত করি খ্রিস্টান গিয়ে ইহুদিও গিয়ে অন্য ধর্ম গিয়ে মত এটা কুহুরি অবস্থা ইবে জন্ম তো যাইতে পারিব না। শেষ সাম ধরা দেবে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। আল্লাহ পয়গম্বর বয়ান ফরমান কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল পাক ফরমান ঈমানদার বান্দা ঈমানুর খায়া খাজা হারে জীবন ছাড়াই জীবনের শেষ কথা মুখদি এই কলমায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় কথা জীবনের শেষ কথা যদি কলমার উত্তেজিত হয়, কলমার কথা শেষে কলমা ফলানোর বাদে আর কোনো কথা না হয়, চোখ বন্ধ করে ফেলে জানবারে তখন আল্লাহ নবী ঘোষণা করেন এই পন্থায় ব্যক্তি যারা জান্নাত আলহামদুলিল্লাহ। এহতাল্লাই গোটা দিন বসা দোয়া করব আল্লাহর কাছে প্রদান দোয়া এবং যতটা ঈমান রূপ আর মত করো, ঈমানের সাথে আর মৃত্যু দান করো, আর ইমান লইয়ের কবরতে টেলিভিশন দেওয়া ছাড়া জন্মতের অধিকারী আলহামদুলিল্লাহ। তাহলে ব্যাপক দাবি করে সরি আই ইমানদার আই মুসলমান ইমানদার ওটা মুকুট ইমান তাইলে নবু মুকুট ইমান ভিতরে ঢুকা করে মুকুট দাবি করে আই কলমার বিশ্বাসী মুখে দাবি করিলে নয় গো মুকুট কলমায় দিলে ঢুকা করে গো ইমান আলো যদি খলবের ভিতর ঢুকে ইয়ানোর কিছু লক্ষণ বাদে প্রকাশ পাওয়া হইব। ইমান যদি কলবর ঢুকি দেখতে নাকি কলবর মধ্যে ইমান ফাঁকা শক্ত হইব, তার রং তার গ্রাম অনশ্বরের মধ্যে প্রকাশ পাওয়া হইব। ইমানদার ব্যাপক সামান্য সদুন ইমানদার দাবি করে ইমানদার, কিন্তু তারা ইমান মুকুট পর্যন্ত মুকুট নেই। মুনাফিক রাসূলের পাকের জামানাত মুনাফিক আছিল, ইতারা কালমা হইত, ইতারা রাসূলের বিরুদ্ধে নওয়াজ হইত। ও দা যুদ্ধ যেতে হইলি মিছে মিছা কথা কই রাসূল তুলে ফেলেছিল, যুদ্ধ যেতে করে নসাই বিশ্বাস তো দিলত নাই, মুখে ফরকটা কলমা। তাহলে মুখে কলমা হইলি ওই ইমান যদি মুকুট আছে দিলত নেই মুকুট নেই মুনাফিক ব্যক্তি ইমান। সাহাবায়ে কেরাম যারা আছিল ইতারা মুকুট যে কলমা আছিল মুকুট ইমানিয়া দিলত গলাই অন্তরত ঢুকে অন্তরত ঢুকে দিয়ে আলামত রং বাদে প্রকাশ হইত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত বয়ান করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী উক্ত আয়াত তেলাওয়াত করি মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ঈমান। আল্লাহ পাকে যারা হেদায়েত দিতে চায় আর তার কলবে আল্লাহ পাকে ঈমান উল্লাহ তার কলব প্রশস্ত করে দেন, ঈমান উল্লাহ তার সিনারে খুলে দেন যাতে করে বাদ দিয়ে ঈমানিয়ান তার বুকুর ভিতরে ঢুকে সিনার ভিতরে ঢুকে যায়। এই আয়াত ইবাদ তেলাওয়াত করার বাদে আল্লাহ নবী ফরমাতেন ইন্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নূরা ইদা দাখালা সাদরা ইনফাসাহা। তবে ঈমানুল আলো যখন সিনার ভিতরে ঢুকে ইয়া সিনার ভিতরে জমিনতায় বাদ দিয়ে প্রকাশ হয়ে যে আর মুরব্বী হলে তার মেশাল দিয়ে হলে আমগুদির ভিতরে ফাগে বাকে সামনে আমার রং ধরে ভিতরে যদি আম ফাগে তার ফ্যাক্টরিটার ভিতরে ফ্যাক্টরি দিয়ে আমি লক্ষণ হিসাবে বাদ দিয়ে সামর রং খেয়ে দেখো পরিবর্তন হয়ে দেখো লালিত কেমে কেউ দেখো হাতটাও যদি ভিতরে ফাগে তার রংটা না বদলে তার গ্রাম বাদ দিতে প্রকাশ হয়। যার কলবের ভিতর ইমান ঢুকিব কলবের ভিতর ইমান আলো ইমানের আওয়াজ দেখতে নাকি ইমানের স্বাদ দেখতে সিরার ভিতর ঢুকে যাইব, ইমান দেখতে কলবের ভিতর পাতা ভক্ত হয়ে যাইব, তার গ্রাম তার রং কলার বাতি প্রকাশ পাইব। সাহাবায়ে কেরামের ফুসল বলি ইয়া রাসূলুল্লাহ হাউ মিন আলামিন ইউরাফু লিযালিক। ইয়া রাসূলুল্লাহ ঈমান কলবের ভিতর ঢুকে দিয়ার কোনো আলামত আছে নি যেন দ্বারাই
ভিতরে ইমানের সাত ইমানের খাবার আছে দিয়ে সিনা যায় জানা যায় পারে তার ফলে আলামত আছে লক্ষণ আছে না খার তলবত ইমান ঢুকি খার তলবত ইমান ন ঢুকে ইয়ানো অন্তরের ভিতরে ইমানের আলো ঢুকি দে ইয়ানোর কোনো আলামত লক্ষণ মাথা আসেনি আল্লাহ নবীর তিন মাথা পাই খাওয়া নাম রসুল পাক ফরমাতে হ্যাঁ কলবের ভিতরে সিনার ভিতরে ইমানের আলো ঢুকি দে ইয়ানোর তিন লক্ষণ এক নম্বর আত্তাজাফি আন দারিল খুলুদ ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ একদম এই দুঃখের জগৎ দুনিয়ার তো মন আলগই থাকে বিমুখই থাকে দুনিয়ার মিকা মন ন যায় দুনিয়ার দ্বারা মিকা মন ন লাগে আজান দিল ঠিক মতে আজান শুনিলে মাত্র মসজিদে মিকা দৌড়ি যেতে মনে হয় ব্যবসা বাণিজ্যর মিকা মন ন লাগে ক্যাম্পাসের মিকা মন ন যায় আখেরাতের মিকা মন দৌড়ে দুনিয়ার মিকা মন দুনিয়ার তো আলগা থাকে এবার একটা আলামত একটা লক্ষণের দিকে কলবের ভিতর ইমান আলো ঢুকি আত্তাজাফি আন দারিল খুলুদ দুনিয়ার তাকিয়র দুনিয়ার লোভ লালসা দুনিয়ার দম দৌলতর মহব্বত এগিন কিছু দেখানো যায় যাতে বহুত মানুষ আছে কেন মানুষের সমাজ তাকে কিন্তু আদান দিলে আর খেয়াল নামাতে মসজিদ যাইগু আর কোন বড় রই ইবে জানবো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্বামীর মত আর আল্লাহ গরম মধ্যে আইলি খাস খাম পূজায় বাড়াই দিত আর আল্লাহ ফিরি ভাবে স্ত্রী হিসেবে কথাবার্তা হইত কিন্তু যখন মসজিদত আজান দিত রসুল পাকে এনে আলগাস করে উড়িয়ারা চলি যাবে বুঝে এন করে যেটুকু দেন আর আল্লাহ কোনো পরিচয় নেই আর আল্লাহ নসিনে এই লয়ে যেতে আত্তাজাফি আন দারিল খুলুদ এই দুনিয়ার তো অন্তর বিমুখ হয়ে থাকে দুনিয়ার মধ্যে মন না লাগে মুসলমান ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ আখিরাতের মিকে মন ধাবিত থাকে আখিরাতের মিকে মন ফিরে থাকে বহুত মানুষ দেখা যায় মুসলমান আর কত দুনিয়ার দেখা যাচ্ছে নিজের ইবাদত বিসর্জন দিয়ে রইল ব্যবসা করা করিল আগাম দিয়ে তো মসজিদ নজর কাস্টমার পুরো দোয়ান এতক্ষণ কাস্টমার ফেলে কেন মসজিদ যাইম মসজিদ আগাম দিয়ে কোনো খবর নাই দেলাতে বাঁচে কি আগমে তাহলে ইবাদতরে বিসর্জন দিয়ে ব্যবসা করে তাহলে বুঝে যাবে দুনিয়ার মধ্যে এটা মন লাগা আছে এবার ইমান খলবত না বলল খলবত ইমান তো লইলি সাহাবায়ে কেরামের মতন আজান দিলি আর রায় না হয় উড়ি গেলে চলে যেত মুসলমান দুই নম্বর আলামত ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ দুনিয়ার মধ্যে আছে কিন্তু জান্নাতের মধ্যে কেমন দুনিয়ার ফল ফুল খাইবাল্লা বলি আর দুনিয়ার ফল দেখি দেখি জান্নাতের ফলের কথা মনে তুলে ওমা হিমসাগর আম এত মজা আচ্ছা দুনিয়ার আম যদি এত মজা দয় জান্নাতের আম কেন মজা করবো আমরা দুনিয়ার নিয়ামত দেখি জান্নাতের নিয়ামতের কথা মনে করে আখিরাত খাইবাল্লাই জিয়াম চাই ইয়াম করিবাল্লাই থইয়া জিয়াম করা পরে এমনকি জান্নাত পর্যন্ত দিবাল্লাই থইয়া তাকে আখিরাত খাওয়া করিব কিন্তু দুনিয়া সারি হইল আখিরাত লাগিব আখিরাতের মধ্যে কেমন যাইব আখিরাতের মধ্যে কেমন ঝুঁকি থাকে সব সময় আখিরাত কেন পাইম জান্নাত কেন পাইম আখিরাতের আযাব কেন দেখুন দুনিয়ার আযাবের শাস্তির মনে করে আখিরাতের শাস্তির বেশি ভয় পায় উকা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ইতারা অন্তরের ভিতরে ইমানের আলো কেন ঢুকতেছ তো মাইয়া ফোয়া সাহাবিয়া আতিক্য শতানো সাল্লাত করি জানা করে বলি গর্বিত রসুল পাকের কাছে আইরে আল্লাহ নবীর কাছে আইরে বলে ইয়া রাসূলুল্লাহ আর অনেক ফাগর আই জানা করে ফেলাই আচ্ছা জানা করে দিতে একটা গোপনীয় গুনাহ গোপন রাইলি আল্লাহর হাতে গুনাহ মাফ চাইল হইতে কিন্তু মুসলমান রসুল পাকের সাহাবী মাইয়া ফা সাহাবিয়া আখিরাতের আযাবের এমন ভয় লাগে দে হয়তো দুনিয়ার মধ্যে আরে মৃত্যুদণ্ড দিল আল্লাহ সহজ কিন্তু আই জাহান্নামের আযাব সহ্য করে নহইল রসুল পাকের ফাগল আই জানা ধরি আর একটা অনেক ফাগল আর শাস্তি দিয়ে ফাগলি ফেলন আল্লাহ নবী মুখ ফিরে ফেলাই
আবার আবার হইও আই জানা বলবি আর একটা শাস্তি দিয়ে ফাঁক করম ওদের আত্মিক চেহারা ফিরে গেলেই ইন্দি যে আবার হয়তো আই জানা বলবি আর একটা শাস্তি দিয়ে ফাঁক করিলাম। এই তিনবার খাওয়ানোর বাদে আল্লাহর পয়গম্বরে মেয়ে ফাইবার হয় তোমার শাস্তি দিতে কিন্তু এই মুহূর্তে দিন না একদম কারণ তুমি করবি কেউ তুমি জানা প্রশ্ন কেউ তোমার ফেরত ব্যবসায়ী তো কোনো প্রশ্ন করে এই মুহূর্তে যদি তোমার মৃত্যুদণ্ড দেওয়াতে পাথর মারা যায় তাহলে তুমি মারা দেবে তোমার ফেরত বাচ্চা মারা যাইব। বাচ্চা জন্মানোর বাদাস্য আচ্ছা জন্মানোর বাদাস্য হয়ে মৃত্যুদণ্ড তো বাঁচিয়ারে বা চলে এসে এবার সাইলে তো আন্না যাইও হইতে না জন্মানোর বাদে বাচ্চা জন্মানোর বাদ আবার শোয়া ফল পাপতার বারো এসি কেন ডরি আখর শোয়া ফল এসি আল্লাহ নবীর ফজর এখন বাচ্চা জন্মই এখন আর শাস্তি দিয়াম আল্লাহ নবী ফরমান এখনো তোমার শাস্তি দিন হবে গুম কারণ তুমি যদি মৃত্যুবরণ করো ফয়দারে তো দুঃখ বা করিব তুমি মরে গেলে দুঃখ পাইব মনে যেতদিন ফয়দা দুধ খান করিব দুধ নসারিবে এতদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে। 2 বছর বাদে আবার আসি 2 বছর বাদে ফয়দা ফল এসি ফোয়াটা তুমি একটা রুটির টুর ফোয়ারা তো একটা রুটি টুর দিয়ে ফয়দা রুটি আর সারা আল্লাহ নবীর ইয়ান দেখাতে এখন ফোয়া আর দুধ না হয় ফয়দা বাঁচিতে বলবে আর দুধের আর কোনো প্রয়োজন নেই আলগাখানা দিয়ে খানা খাই ফয়দা বাঁচিতে আল্লাহর পয়গম্বর আছে ফোয়া ফল লইলে দুঃসরণ বাদে রুটির টুরা আপত্তি যখন আল্লাহ নবীর কাছে আসি আল্লাহর পয়গম্বর ফওয়া এই মাইয়া ফা ফলতন আল্লাহ নবী যদি দায়িত্ব লইয়ে সাহাবায়ে কেরামরা ঠিক করে দিয়ে মাইয়া ফয়দার সাথে ঠিক আর সাথে দিবাল্লাহ ফাতর মারি মৃত্যুদণ্ড দিবাল্লাহ তুমি বাঁচিয়ারে নাও যাইব শাস্তি ভোগ করতে করতে এক সময় ফাতর খাতা খাতে মাইয়া ফয়দা মৃত্যুবরণ করবি। উক্ত সাহাবী আতিক্যা ফাতর মারুক দেড়ে ফাতর ফরানোর বাদে রক্ত সিটকে সাহাবী ভাগ গফকি এই জানাবেতে মাইয়া সাহাবী যাতে দুয়েক ফোঁটা রক্ত সাহাবিয়া উগ্র সাহাবির গঠকি সাহাবিবে কি হইল ইস নাফাক মাইয়া ফেলল রক্ত ফোঁটা শরীর পুরা শরীর নাফাক কি আল্লাহ নবী কয় তুমি কি হইলে নাফাক মাইয়া ফেলে না কইলা তুমি জানো নি এই সাহাবিয়া গুণাবর্তিত সাহাবিয়া একবার অন্তরের ভিতরে ঈমান কি আলো কি পাওয়া এবার কলমের ভিতর আল্লাহ কি ডর কি বইয়া কাম করে তুমি জানো নি এবার এই গুণাগুণ এমন তোবা করি এবার তোবারে যদি ফকসারি অকল বেয়া গুণের বাদ করে দেওয়া যায় মদিনার ফকসারি অকল বেয়া গুণে যদি গুণাগার বেয়া গুণ এবার তোবারে বাদ করে দেওয়া যায় বাগর বাদ তোবার বাদ পাই বেয়া গুণ লাই জন্য তো আজীব বেয়া তোবা করি এবার তোবারে বেয়া গুণরে বাদ করে দিলি তোবার বাদ পাই ব্যাকুল জন্য তুই দেবে বেন তোবা করি কি না ফাঁক ফল দিবে মুসলমান এদিক কেউ সাহাবি নিজে গোপনে জানা করি আল্লাহ বা কেন জানে কিন্তু ইমানের আলো কলবের ভিতর ঢুকানোর বাদে আর মুসলমান এবার কলবের ভিতরে আখিরাতের এমন ভয় এসে আল্লাহ ডর এসে দুনিয়ার মধ্যে শাস্তি হয়ে শাস্তি করি মৃত্যুবরণ করি আখিরাতের আযাব বাঁচিবার রাস্তা বের যেন হয় না আল ইনাবাতু ইলা দারিল খুলুদ আখিরাত চিরস্থায়ী জিন্দগি আখিরাতের জীবন আখিরাতের ভিতরে মন ধাবিত থাকে আখিরাতের শান্তি জীবন পাইবার লাগে জীবন দ্বারা হইয়া গরিব ব্যবসা ছাড়া হইলে ব্যবসা ছাড়িব হারাম ছাড়া হইলে হারাম ছাড়িব সুদ ছাড়া হইলে সুদ ছাড়িব দেশ ত্যাগ দ্বারা বললে দেশ ত্যাগ করিব তারপরও আখিরাতের শান্তি লাগিব এবার ইমান ভিতরে গলে দিয়া ন লক্ষ্য 3 নম্বর মতল্লাই তৈয়াত্তাখন মৃত্যু আগাদে মতল্লাই তৈয়াত্তাখন আল ইস্তিআদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি নিজুদ দুয়ারের সামনে মৃত্যু আগাদে মতল্লাই তৈয়াত্তাখন ইয়ানো বলে ইমান ভিতরে ঢুকিয়ে দেয় ইয়ানো একটা আলামত একটা লক্ষ্য আর তো বুড়ো অবস্থার মধ্যে মতল্লাই তৈয়ার নেই বুড়ো অবস্থা মুসলমান যারা ফলাফল ভেতর ইমান আলো দেখি ইমানের সাথ দেখি সব সময় মতল্লাই তৈয়ার হাকিমুর উম্মাহ হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ ভাই হঠাৎ একটা ঘটনা বয়ান করি রে মানুষ তো বলে
নামাজে কালামে গড় দিনদার নাক্কার মানুষ রাস্তা দিয়ে আনিছে হঠাৎ মানুষ ব্যবসা না গেলে সালাম দিয়ে দিল আসসালামু আলাইকুম সালাম দিয়ে সালামের জবাব দিই ওয়া আলাইকুম আসসালাম সালামের জবাব দিই কত অনখন সালাম করি দে এবার তো হুজুর দাও অনখন হবে আই মলকুল মত আই আজরাইল আই ফোন মলকুল মত তো ওই মানুষকে হতে ও মলকুল মত ভাই আইসুনতে ভালোই বল দিল অনরফকা করে দি অনাদি আইসুন ভালোই আই বাড়ির অজুবানের বাইর হই এখন ফাঁক পবিত্র আছি আর খাতুনতে গামছা দেখতে লাগি ওটা গামছাই যেমন ফাঁক পবিত্র আছে আই একটা মাসাল্লান ফসু মিটটা এই গামছা ইয়ার বিষয় এর দিল খান নামা বন্নিয়ত বাইদুম অনর ফাসা কান আবদার করে দি অনেক কান অফাক্কা গরম আই আপ গামছার মিডিয়ামে বিষয় এর দিল খান নামা বন্নিয়ত বাইদুম নিয়ত বাদী রুকু গরম ফরে দেয় তারা সইটা বুঝি হইগুম আয় তাকে সইটা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা আর রবের প্রশংসা করে করে রবের পবিত্রতা বয়ান করার দেখো সইটার অবস্থা মিলে অনেক আর জান্নাত আর শরীর তো বাইর করিবে আর জান্নাত সইটার অবস্থা বাইর করিবে যদি বা আর ক্ষমা আমল দুনিয়ার ক্ষমা আমল আল্লাহ পাকে আর কোন কবুল না করে কিন্তু মৃত্যুকালে যদি আইন সইটার অবস্থাতে আমি মৃত্যুবরণ করিতে পারি আল্লাহর কাছে প্রমাণ নিয়ম আই সইটা করে করে দুনিয়া ত্যাগ করতে দিয়ে দেখা গেলে আল্লাহর হইম আই অন বান্দা আই আল্লাহর বান্দাতে গোলাম দিয়ে আই আল্লাহর কাছে প্রমাণ দিতে গো মানুষের হজে হযরত মালাকুল মউত কি হয় হজওয়া তোমাকে এতিম চিন্তা করানো করিব আই তোমারে মিটাম নাও আই এখন তোমাকে লজে বেলে নাও তোমার এখানে সাহায্য বেশি ওমা মালাকুল মউত আবার সাইড হয়ে গেলে ওদের আইন যেতে নাকি আসমানুর রাস্তার আড়াশলা করি রাতে কে কতক্ষণ তল আলোচনা করতে দেখি দিই দুনিয়ার মৃত্যু বলে কতক্ষণ মানুষ আছে এটা মালাকুল মউত আইবার আগাতে মতলয় কইয়া থাকে একখান লিস্টি তারা তো দেখি এই লিস্টের মধ্যে অনর নাম দিলাম এখন আল্লাহ অনর এক নগর সাহেবেলাই দিনে তেসিরি আজও অনর হয়ে শেষ নয় কিন্তু একখান কথা মানুষ রায় না আজিয়া অনর যে অবস্থা আছে এই অবস্থা যদি ওই দিন থাকে যেদিন নাকি অনর হয়ে ফুলে দেব অনর হয়ে টাইম শেষে দেব এদিনও যদি অনর আজিয়ার মতন অবস্থা থাকে এদিন অনর জাননি বেলায় আইবার সময় আল্লাহ অনর ব্যক্তি অজ্ঞ অনলাই জন্নতটা মুগ্ধম জন্নতম নকশ তোমার আয়ন সামলে এসু এদিন অনরে নিবেল লাইলে এদিন অনলাই তৈরি করে জন্নতম নকশ অনর সামলে এসু অনরে গান শব্দ করে বেলাকে অনেক জন্নত দিয়ে অনর দেখে গেলে জান পাই গেল তৈরি ইবে মতলাম যে তৈরি থেকে বান্দানো আল্লাহ দেয়া পুনরে খাঁটি ইমান নসিব করক খাঁটি বাদ দিবি টুকদি ইমানদার বানো জাহের তো বাতেন বালা করি দো আর বাদ দিত বিজুর বালা করি দো ব্যাপন হয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।